প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত রামমানিকপুর জিপির হতদরিদ্র বৃদ্ধ। পঞ্চায়েতের বারবার নিবেদন করেও মেলেনি ঘর। অভিযোগ, দরিদ্র সীমারেখার নিচে বসবাসকারী দেশের প্রতিজন নাগরিককে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অধীনে পাকা ঘর তৈরি করে দেওয়ার কথা হলেও এই অভিলাষী প্রকল্প থেকে বঞ্চিত পালংঘাট উন্নয়ন খণ্ডের অধীন পূর্ব ধলাইয়ের মোহনখাল রামমানিকপুর জিপির হতদরিদ্র দিনমজুর বৃদ্ধ আব্দুল রেজাক লস্কর। চালে ছাউনি নেই, ঘরের বেড়া খসে পড়ছে, বৃষ্টি হলে বৃষ্টির জল আর দিনে রোদের আলো ঘরে প্রবেশ করে। এমনই জরার জন্য একটি ঘরে দিনাতিপাত করছেন বৃদ্ধ, কিন্তু তার নামে বরাদ্দ হচ্ছে না সরকারি আবাস। অথচ গ্রামের অনেক বৃত্তশালী পরিবার সরকারি আবাসের সুবিধে লাভ করার যথেষ্ট প্রমাণ রয়েছে। শনিবার সংবাদ মাধ্যমের কাছে নিজের অসহায় অবস্থার কথা তুলে ধরে বৃদ্ধ আব্দুল রেজাক লস্কর বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেতে পঞ্চায়েতের কাছে বারবার নিবেদন করেছেন, কিন্তু তার ভাগ্যে ঘর জোটেনি। বলেন, পত্নী রোশনা বেগম লস্করের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বরাদ্দ হয়েছিল, আর তখন কর্কট রোগে আক্রান্ত হয়ে পত্নীর মৃত্যু হয়। পরে পত্নীর মৃত্যুর পর পঞ্চায়েত থেকে ডেথ সার্টিফিকেট দিতে বলা হয়। তখন তিনি ডেথ সার্টিফিকেট এনে দেন, কিন্তু পরে জানানো হয় নাম কেটে গেছে। এভাবে একরাশ ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন সত্তরোর্ধ্ব হতদরিদ্র বৃদ্ধ আব্দুল রেজাক লস্কর। সরকারি আবাস পেতে ধলাইয়ের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর কাছে কাতর আর্জি জানান। সোনাই থেকে আবুল কালাম লস্করের রিপোর্ট, নববার্তা টুডে। একবার আইছে আমার ঘর, আমার বেটির ঘর আইছে, বেটি মারা গেছে। কইছেন 1.5 সাল থেকে টানতাম, 1.5 সাল আনার বাদে 2 মাস বাদে কোন ঘর গেছে গিয়া। এর বাদে 10-12 দিন বাদে আবার কইন তোমার ডকুমেন্ট দেও। ও আমার ডকুমেন্ট আবার দিলাম। আমার ডকুমেন্ট দেওয়ার বাদে আজ পর্যন্ত ঘর নাই। আমি টাকাও নাই, ঘরও নাই, কিচ্ছু নাই। টাকা হইলে ঘর আছে, আর নাই ঘর নাই। আজ দিমো খাইল দিমো, আজ দিমো খাইল দিমো কইয়া 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 আমার আজ পর্যন্ত আমার ঘর নাই। ডিআরএস রেও কইলে হামাইছে না, পঞ্চায়েত রে কইলেও আইছে ঘর, দিছি ঘর, উঠি গেছে, আইব 15 দিনের বাদ, 15 দিনের ভিতরে আইব, 10 দিনের ভিতরে আইব, 12 দিনের ভিতরে আইব। সেক্রেটারিও কইলাম, সেক্রেটারিও কয় 7-8 দিনের ভিতরে আইব। ও হালত ও আপনারা দেখুন, পরিবল চাষা তুমি দেখো আইয়া, হ্যাঁ সবে দেখো আইয়া আমার ঘর হালত। রামমানিকপুর জিপি, নাম মনখাল আব্দুল রেজাক, আব্দুল রেজাকের ঘর। বারে বারে কই না, খালি ও দিলে আর ও দিলে আর ও দিলে। বাদে পঞ্চায়েতে কয় আমারে গেলাম, পঞ্চায়েত বানুর পঞ্চায়েতে কয় আমারে, কয় গো তো আমার গো, আমি আমার পঞ্চায়েতে গেছে গিতে তারা আমি কইলাম পঞ্চায়েতে গেলে আর কিতা করবো আমি, দেখি চাইন ইয়ে যেতাম। এগে গিয়ে কয় গেলে তোর বিপদ আছে, তোরে মারবা ধরবা। কইয়া কইয়া আজ পর্যন্ত আমার ঘর নাই। ও আপনারা দেখুন কত নম্বর ঘর, বেটির ঘর। বেটির ঘর হইলে আইছে 1.5 সাল থেকে টানাইয়া ঘর নাই। বেটি ক্যান্সার রোগে মারা গেছে। একবার পয়লা তুফানোর সময় ঘর ভাঙিছে, আধেখান পড়ি গেছে। বারুলডে কইলাম ওলা পঞ্চায়েতে কয় এটা শুনতা নাই। বুঝছেন, আর কিতা করবো, তো আজ পর্যন্ত বই দিছি। আমার বয়স তো হয়ে গেছে, মনে হয় 72-73। এক ছেলে এগু আছে, বেটিলি যে খুঁড়াই গেছি। আর ও বলা আমি কোমর ভাঙ্গা, আঁঠু ভাঙ্গা মানুষ, বড় বাত কোর্ট এডিবিট করছি, করিয়া নিয়া দিছি তারে। সে কয় তোমার ওই তো নাই, আইসি না পয়সা না।